আসসালামু আলাইকুম গাইজ, আপনাদেরকে আমি একটা নতুন কিছু টেকনিক শেখাবো। ডিজাইনদের যে থ্রি পিস গুলো আছে দেখেন, এই যে এখানে দেখা যাচ্ছে ডিজাইন। থ্রি পিস গুলো আসলে কিভাবে কাটিং করতে হয় এটা নতুনটা কিন্তু অনেকে জানেন না। আমরা কাটিং দেখাবো, আরো কাটিং এর সাথে কিছু টেকনিক দেখাবো। হ্যাঁ, তো আমার এই ভিডিওটি দেখার আগে আপনাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করব যে একটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো লাগলে অবশ্যই পাশে থেকে লাইক কমেন্ট করে দেবেন। চলুন শুরু করা যাক। দেখতে পাচ্ছেন এখানে একটা কাজ করা থ্রি পিস নিয়েছি আমি। এই কাজ করা থ্রি পিস যতটুকু লম্বা আছে এখানে দেখেন, অনেকে কিন্তু বুঝতে কষ্ট হয় যে এই এত লং থ্রি পিস যার জন্য তৈরি করতে যাচ্ছি তার জন্য এত লং প্রয়োজন নাই। যে কাজ করা আছে, কাজ করা থ্রি পিস ছোট করে কিভাবে তৈরি করব, এই টেকনিক গুলো শিখিয়ে দিব। যে এত লং থ্রি পিস নিচে ডিজাইন থাকা সত্ত্বেও এই ডিজাইন কিন্তু একদমই নষ্ট হবে না, আমরা ডিজাইন একদম কাটবো না, তাহলে ডিজাইনও থাকবে কিন্তু আমাদের যতটুকু প্রয়োজন, যতটুকু শর্ট করার প্রয়োজন ততটুকুই আমরা এখান থেকে নিয়ে নিব। তো কিভাবে নিব সেটা সাথে থেকে দেখেন। আরেকটা টেকনিক আছে, সেটা আপনাদেরকে আগে দেখাই। এই যে এখানে যে থ্রি পিসের সাথে অ্যাডজাস্ট করা থাকে হাতার কাপড়, দেখেন হাতার কাপড় অ্যাডজাস্ট করা আছে এই পাটের সাথে এই পাট। তাহলে এটাকে আমরা কিভাবে খুলবো, দেখেন এই যে সুতা সুতা দেখা যাচ্ছে, এই সুতা ধরে টান দিবেন, এই সুতা ধরে টান দিবেন, দেখেন খুলে যাচ্ছে। এভাবে করে সবগুলো খুলে ফেলতে হবে। যে এভাবে সেট করা আছে বলে এভাবে কাটিং করবেন তা করবেন না, ওপর হাতাটাও কিন্তু এভাবে করে আলাদা করে ফেলবো। দেখেন এই যে সুতা বের হয়ে আছে, আমি এই সুতা ধরে ধরে টান দিব, দেখেন এটাও আলাদা হয়ে গেল। দুই পাটটা কিন্তু এই যে এভাবে করে সেলাই দেওয়া আছে, এটাও আলাদা করে নিব। এই যে দেখেন সুতা বের হয়ে আছে, হাতা যেমনটা আলাদা আলাদা করে নিলাম, এই যে দুইটা পাটও কিন্তু আলাদা করে নিলাম। এখন দেখেন পিছনের পাট আমরা আগে ভাঁজ দিব। আগেই কিন্তু সামনেকার পাট ভাঁজ দিতে যাবেন না, পিছনের পাট একদম সমান সমান বরাবর ভাঁজ দিবেন। নিচের যে ডিজাইন আছে এই ডিজাইন মাপে সমান ভাঁজ দিবেন। দেখেন এখানে সমান করে, নিচে এভাবে সমান করে নিলাম। এদিকে ছোট বড় হোক সমস্যা নাই, কিন্তু নিচে সমান করে নেবেন। সাইডে ছোট বড় হলে কোনো সমস্যা নাই, নিচের দিকটা কিভাবে সমান হবে দেখেন। আমি যদি এদিকে এটা সমান করতে যাচ্ছি তাহলে এভাবে করে সমান করলে যে এটা উপরে উঠে যাচ্ছে, তাহলে এটা একটু সরিয়ে নিব, এই যে এই সামনের দিকে একটু সরিয়ে নিব, নিয়ে দেখেন এটা সমান হয়ে যাচ্ছে। তো এভাবে করে আমরা এটা সমান করে নিব। দিকে দেখেন এই যে এটা সমান হয়েছে, এভাবে করে আপনারা সমান করবেন। সাইডে ছোট বড় হলে কোনো সমস্যা নাই, শুধু দেখবেন ঘের ঠিক আছে কিনা। এটা সমান করলেন, তারপর দেখবেন যে ঘের আপনি যতটুকু নিবেন ততটুকু ঘের ঠিক আছে কিনা। 22 থেকে 23 ইঞ্চি ঘেরের দরকার, তাহলে দেখেন 23 ইঞ্চির অর্ধেক কিন্তু 11.5 ইঞ্চি, ডাবল ভাঁজ থাকার জন্য এখানে এই যে 11.5 ইঞ্চি নিলাম, তাহলে ডাবল 23 ইঞ্চি। তো দেখেন আমার অবশিষ্ট কিন্তু সাইডে আয় রাখার মতো কাপড় আছে, তাহলে আমার আর এদিকে সরিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো এভাবে করে আমি ঠিক করে নিলাম পিছনের পার্ট। এবার সামনের পার্ট ঠিক করব। সামনের পার্ট কিভাবে ঠিক করব দেখেন, এই যে মাঝখানে যে ডিজাইন আছে এই ডিজাইনের মাঝখানে ভাঁজ দিব, যেটা মাঝখান বরাবর যেভাবে করে একটা ডলা দিবেন। এই বরাবর এই যে মাঝখানে হাত থাকবে, এই বরাবর এই যে এই ভাঁজটা দিতে হবে। আরেকটা বিষয় খেয়াল করবেন, পিছনের পাটে পিছনের নিচে যে নিচের অংশটা সেলাই দেওয়া লাগবে, সামনের পাটে সেলাই দেওয়ার প্রয়োজন নাই। তো সেহেতু আমরা এই যে পেছনের পাটের সাথে একটু ওপরে রাখবো, এটুকু আমরা সেলাই দিলে সমান হয়ে যাবে। তো লক্ষ্য করে দেখতে থাকেন, স্কিপ করলে কিন্তু ভিডিওতে কিছুই বুঝতে পারবেন না। কিছু টেকনিক আপনারা শিখতে পারছেন, আরো কিছু টেকনিক আছে যেগুলো সাথে থাকলে দেখতে পাবেন। আমি আপনাদেরকে দেখাইলাম কিভাবে কাপড়টি খুলতে হবে, কিভাবে কাপড়টি ভাঁজ দিয়ে ফেলতে হবে, দেখাইলাম। আরো কিছু টেকনিক আছে যেটা পিছে যতদূর লম্বা আছে এতদূর লম্বা আমাদের প্রয়োজন নাই, ছোট করে তৈরি করব। তো আপনারা এই ভিডিও থেকে এই সমস্যা একদমই সমাধান পেয়ে যাবেন। পুরো ঝুলটা আগে মেপে দেখবো। এখানে আমাদের থ্রি পিসে আছে পুরো ঝুলটা 47 ইঞ্চি, তো আমাদের এখানে লাগবে 42 ইঞ্চি। তাহলে আমাদের 42, 43, 44, 45, 46, 47 আমাদের 5 ইঞ্চি এখান থেকে ছাঁটাই করতে হবে। আমরা একরের ঝুলটা নিব, যে নিচ থেকে শুরু করব মাপটি ধরা। এখান থেকে ফিতাটি ধরে আমরা 42 ইঞ্চি নিয়ে নিব। দেখেন 42 ইঞ্চি নিয়ে নিছি, 1 ইঞ্চি বাড়তি নিব। এখানে 43 ইঞ্চি হলো, এই মাথা থেকে আমরা 43 ইঞ্চি মাপটি মেপে নিব। এভাবে করে স্কেল দিয়ে দাগটি সোজা করে টেনে নিব। নেওয়ার পরে ফিতাটা এখান থেকে শুরু করে এখন কাটিং শুরু করব। 36 ইঞ্চি বডির জন্য পুট রাখবো 6 ইঞ্চি। আমি থ্রি পিসটি কাটিং করতেছি 36 ইঞ্চি বডি, 42 ইঞ্চি ঝুলের জন্য। তো দেখতে থাকেন আমি কিভাবে কাটিং করতেছি। 36 ইঞ্চি বডির জন্য আমি 6 ইঞ্চিতে ফুট নিব, 2.5 ইঞ্চি গলা নিব।
6 ইঞ্চি পুট নিয়েছি। এই পুটের কাছ থেকে আমরা 6 ইঞ্চি আরমহল নিব। মাজার অংশটা 12 ইঞ্চি নিব, আর এখানে 19 ইঞ্চি নিব। এখানে 36 ইঞ্চি 4টা ভাগ করতে হবে, বডির 4টা ভাগ করতে হবে, 4 ভাগের 1 ভাগ এখানে নিতে হবে। 36 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9 ইঞ্চি। মাজা হবে 32 ইঞ্চি, 32-এর 4টা ভাগ করলে 4 আসতে 32, 8 ইঞ্চিতে আসে। বডির যে মাপ সেম মাপ কিন্তু আমরা কোমরেও নিব, 4 নং 36। দেখেন এই যে বডি মাপের কাছ থেকে মাজার মাপে আসবে, মাজার কাছ থেকে কোমরে আসবে। এই দাগটা এখানে মিলিয়ে দিব, এখানে একটা রাউন্ড শেপ দিব। এখন গলার কাছে আসি। গলা নিব 5 ইঞ্চির একটু কম, 4.5 ইঞ্চির একটু বেশি। যারা একটু বড় পড়তে চাবেন 36 ইঞ্চি বডির জন্য 5 ইঞ্চি নিতে পারেন। দেখেন এবার ঘেরে আসি। এখানে ঘের আমরা আগে চিহ্ন করে নিয়েছিলাম, এখানে ঘের নিব 23 ইঞ্চি। সবসময় এভাবে করে ভাঁজ দিয়ে বডির মাপ নিবেন, মাজার মাপ কোমরের মাপ 4 ভাগে ভাগ করবেন, আর ঘেরের মাপে আসবেন 2 ভাগে ভাগ করবেন। 23 ইঞ্চির অর্ধেক 11.5 ইঞ্চি। এখন এইখান থেকে কোমরের মাপের কাছ থেকে ঘেরের কাছে এভাবে সোজা টেনে দিবেন। আমরা এ দাগে কিন্তু কেটে দিব না, এটা হচ্ছে আমাদের সেলাইয়ের মাপ, অ্যাকুরেট মাপটা নিয়েছি। তার পাশ দিয়ে যেভাবে করে 1 ইঞ্চি ফাঁক দিয়ে দাগ দিবেন। আপনারা ফিতা দিয়ে মাপ দিয়ে দাগটা দিয়ে দিতে পারেন 1 ইঞ্চি করে। তো আমরা এই মাপে এখন কেটে দিব। তো গাইজ আমাদের প্লাজো হাতা দিয়ে সুন্দর একটা 3 পিস কাটিং হয়ে গেল।